পরে ওখান থেকে এসে আবার ওই আমার ভাইয়ের বউদের কথাটা আসছি। আমার এটা একটা স্বপ্ন ছিল যে আমি আমার ভাইয়ের বউদেরকে অনেক জ্বালাবো, কারণ ওই যে বললাম যে আমার কোনো দিন কোনো স্বপ্ন পূরণ হয়নি, এবং যে জিনিসটাকে আমি খুব ভালোবাসি সেটা আমার কাছ থেকে চলে যায়। যেমন এই যে এই মাতারের ভাতার, তাকে অনেক অনেক ভালোবাসছিলাম, ওই মাতারি নিয়ে গেছে। তারপর দেখেন বাচ্চাগুলাকে অনেক ভালোবাসছিলাম, ওই মাতারি বাচ্চাগুলার জীবনটা ধ্বংস করলো, বাচ্চাগুলো নিয়ে গেল। সো আমি যেমন মার্কেটেও যাই এবং সিম্পল একটা ড্রেস পছন্দ করি, পরের দিন গিয়ে দেখি যে ওইটা আর নাই, চলে গেছে। সো এটা আমার ভাগ্যটা খারাপ, এই জন্য আমি এই মাতারি খেয়ে ছেড়ে দিছি। যাই হোক, আমি ওই আমার জামাইয়ের বোন যেভাবে আমাকে টর্চার করেছে, হ্যাঁ, সো আমার চুলের মুঠি, আমার চুলের মুঠি ধরে আমারে মারছে। জানি আপনাদের বিশ্বাস হবে না, এটাই সত্য। বাস্তবে কিছু সত্য থাকে সেটা বিশ্বাসযোগ্য না। তো উপরে ওই যে উপরে আল্লাহ আছে, আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি তো কোনো থানা পুলিশ করিনি, আমি অভিযোগও করছি না, আমি এটা গল্পের সুরে বলছি, আমার কোনো অসুবিধা নেই। আমার গল্প বলা তো আমার রাইট আছে, তাই না? আমার কথা বলা তো আমার রাইট আছে, তাই না? আমি তো আমার কথা বলতে পারি। তারা আমাকে এত মানে কন্ট্রোল, এত মানে আমাকে দাবাইয়া রাখতে চায় যে আমি কেমন করে খাবো, কেমন করে কি করব, এমন আমার পোশাক আশাক পর্যন্ত নিয়ে কথা বলে। ভাই, আমি তো তোমাদের সাথে কোনো ৭-৫-১৩-তে জড়িত না। তো আমি তো তোমার বউ না, আমি তো তোমার কিচ্ছু না। আমি কেন তোমাদের কথায় কাপড় পরবো, খাবো, পরবো, সব কিছু করবো বলো? এক। দুই হচ্ছে যে আমাকে অপমান করো যে আমার মা বাপ নাই, এটা সেটা নাই বলে, সেজন্য আমি ভালো শিক্ষা নিতে পারি নাই। তোমাদের বাপ মা আছে, তোমরা শিক্ষা নিয়েছো, তাহলে এখন তোমাদের আবার সমস্যা কি? আমরা যেহেতু অশিক্ষিত, তাহলে তো অশিক্ষিতর কাজ আমরা করব, খুব স্বাভাবিক, তাই না? তোমরা যে শিক্ষিত, তোমরা কি করছো? তোমরা এটা চিন্তা করে দেখো। অন্যকে কিছু বলার আগে নিজের বগলের গন্ধ শুকে দেখো আগে। তোমাদেরগুলো যদি বলা আমি শুরু করি না, মানে রাস্তায় চেহারা দেখাতে পারবা না তোমাদের এগুলো বলা শুরু করলে। আমি বাংলাদেশে আসব, আমি সংবাদ সম্মেলন করব, আমি সব বলবো, তোমরাও বলবে, আমার কোনো অসুবিধা নেই। আমি দোয়া তুলসী পাতা, আমি সেটা বলছি না, ওকে? পৃথিবীতে কেউ দোয়া তুলসী পাতা না, কিন্তু কেউ অপরাধ করায় আর কেউ অপরাধ করে, এই পার্থক্যটা এই জায়গায়, ঠিক আছে? সো আমার ভাইয়ের বোধের কথায় আমি আবার যাই সিরিয়াস হয়ে যাচ্ছি। সো ও মাই গড, সো আমার জামাই আমাকে মেসেজ দিতে দিতে শেষ। যাই হোক, পরে আমি যেটা বলছি, আমার ভাইদেরকে আমি জিজ্ঞেস করেই পারমিশন নিয়ে বলছি, ভাই আমি তোমার বউদেরকে একটু জ্বালাতে পারবো? তা আমার ভাই বলছে যে আমার বোনের কোনো শখ পূর্ণ হয় নাই, ঠিক আছে তুই শুধু জ্বালানো না, আর হয়তো দরকার হলে ওই ছাই দিয়ে দাঁতও মাইজা ফেল, অসুবিধা নেই। তারপর ভাইয়ের বউদেরকেও পারমিশন নিছি যে ভাবি তোমাদেরকে জ্বালাবো, ও, কোনো অসুবিধা আছে? তো বলছে জ্বালাতে, তুই তো সারা জীবন জ্বালাই আসছস, আর কি জ্বালাবি? ওই যা জ্বালাইছস তাই তো জ্বালাবি, আর কি জ্বালাবি? তো এই জন্য এখন যেমন আমি ওদেরকে জ্বালাই, যেমন আমার ভাইয়ের বউ যে রান্না করে, তো রান্না করার সময় যদি একটু মানে বেশি মজা হয় না, তখন আমি ওইটাকে ইচ্ছে করে একটু খুদ ধরি, বলি যে হায় হায় এটা কি রান্না করছে, কি ভাইয়ের বউকে বিয়ে করালাম, যে রান্নাটাও খুব মজা হয়নি, রান্নাটা মানে মন মতন একটু পেট ভরে দুইটা খিদে লাগছে, মন মতো খেতে পারলাম না, তারপরে এইরকম এগুলি, তো ওরা হাসে। তো যেমন অনেক সময় আমি ওদের বাসায় ভাত খাইয়ে প্লেটটা একটু মানে কিচেনে নিয়ে যাই, তো ওইটাতে আমি ওদেরকে একটু জ্বালানোর জন্য, মানে ওই যে আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি বলি যে ভাইয়ের বাসায় এসো, আমাকে কাজ করে খেতে হচ্ছে, অমুক করে খেতে হচ্ছে, তমুক করে খেতে হচ্ছে। ছেলে মেয়ে, আমার ভাই, আমার ভাইয়ের বউ, সবাই শুনে সবাই আসে। আমার ভাইয়ের বউ, ছোটটার বউ এখন মাঝে মাঝে বলে, কয় বাপের বাড়িতে আসলে এরকম করেই খেতে হয়। হ্যাঁ, তো আগে তো এগুলো বলতো না, এখন মানে একটু একটু বলে, মজা নেয় আর কি আমাকে উল্টা। তো আমি বললাম ঠিক আছে, কপালে যখন দুঃখ এনেছি, কষ্ট এনেছি, কাজ করেই খাই। আমি প্লেট ধুচ্ছি না, প্লেট আমি ধুই না, মানে
টেবিল থেকে যদি কোনো সময় আর কি ভুলে ভুলে ক্রমে কিচেনে নিয়ে যায়, ওই নিতে নিতেই আমি ওদেরকে বলি, এটা জ্বালায় মজা পাই যে ভাইয়ের বাসায় আসছি, আমরা দেখছি, আমি বলি যে আমরা দেখছি যে আমার শ্বশুর বাড়িতে ওই মহিলা আসলে ও মারা 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 মনে হয় প্রিন্সেস ডাইনা চলে আসছে, বেডিরে এইটা দাও ওইটা দাও, আমাদের কাজের মেয়ের মতন অর্ডার করতো আমার যাদেরকে আমাদেরকে, এই এটা দে ওইটা দে ওইটা দে ওইটা দে ওইটা দে। হে বেডির জামাই হয়েছে যে মুদির দোকানদারওয়ালা, বুঝছেন, যে ওই বেটি আসলে মনে হয় যেন প্রিন্সেস আইছে, হ্যাঁ প্রিন্সেস আইসে। সো এরকম করতো। তো ওইটার আমি যে জ্বালা খাইছি না, আমার যে কষ্ট আছে না, তো ওই জায়গার থেকে আমি আমার ভাইয়ের বোনদেরকে বলি যে আমি ভাইয়ের বাসা, আমি দেখি যে মানুষের বোন আসলে মানে কত তোষামত করে, নবাব জাদি আসছে, হ্যাঁ, যার যার মা বাপের কাছে তো তার সন্তান ভাই বোনদের কাছে নবাব জাদি, তাই না? সো আর আমি কি সে সারা জীবন চাকরানি থেকে যাব, নবাব জাদি হব না, রাজরানী হব না? হ্যাঁ, আমাকে ভাতের প্লেটটা পর্যন্ত দিয়ে খেতে হয়, ভাতের প্লেটটা পর্যন্ত আমাকে কিচেনে নিতে হয়, কাজ করে খেতে হয়, ভাইয়ের বাসায় এসে আমাকে কাজ করে খেতে হয়। সো এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো আমাদেরকে হ্যাপি করে, এগুলো আমরা করে মজা নিই, মজা পাই, ঠিক আছে, আনন্দে থাকি। আর সেই মহিলা আমাকে বলে, আমার ভাইয়ের বউরা, আমার ভাইরা, আমাদেরকে তো কেউ শিক্ষা দেয় নাই যে অন্য বেড়ার বেডির বেড়া কেড়ে নিয়ে আসতে, অন্য বেডির রিজিক নষ্ট করতে। সিলিতে হোটেলের বারোয়ালি, হোটেলে ডান্স করতি, রেডিসন হোটেলে ডান্স 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 করতি। আমরা ডান্স এখানে করি, তোর জন্য করি, তোর জন্য ডান্স করি, বুঝছিস, তোর জন্য ডান্স করি, তোরে দেখায় প্রাইভেট প্রাইভেট, বুঝছস, তুই তো ওই যে হোটেলে ডান্স করলি না নি, বেটা গেছে মদ গিলতে, দুইজনে করছো যা খুশি তা, রামপুরা বাসায় যাইয়া যাইয়া শুয়ে রয়েছে, আমি রয়েছি বিদেশে, আমি তো এটি দেখি না জীবনে। ভাই বন্ধু, জীবনে শুনেছি বেটা বিদেশে থাকলে বেটি মানে বউ বেটা নিয়ে চলে যায়। হায় হায়, আমার জীবনে হয়েছে উল্টাটা, বউ বিদেশে, জামাই বেটি নিয়ে চলে গেছে, আরেক বেটি নিয়ে চলে গেছে। আমার জীবনে সব হয় উল্টা পাল্টা, আমি বুঝি না। যাওয়ার কথা আমার, যাওয়ার কথা মহিলার, সাধারণত মহিলারা চলে যায়, এখন আমার বেলায় দেখছি বেটা চলে গেছে।